এই এনভেলপগুলোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই এনভেলপগুলো কীভাবে বানাতে হয় অলরেডি আমি আমার পেজে দেখিয়ে দিয়েছি। ইভেন এগুলোকে কীভাবে ডেকোরেশন করেছি, যারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করেন তারা অলরেডি জানেন, কারণ আমি অলরেডি এগুলোর পিক আপলোড করে দিয়েছি। আর যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওটি আজকে মোটামুটি একটা ছোটোখাটো টিউটোরিয়াল হতে চলেছে, যে এখানে আমি কিভাবে এই এনভেলপগুলোকে ডেকোরেশন করেছি। তো প্রথম এনভেলপটাতে আমি জাস্ট আউটলাইনগুলো দিয়ে নিয়েছিলাম, এরপরে টিউলিপ এঁকেছি। তো টিউলিপ আঁকা তো নর্মালি আমরা সবাই জানি কীভাবে কী আঁকতে হয়, এখানে খুবই সিম্পল ওয়ে, এখানে বলার মতো কিছুই নাই। এরপরে যে এনভেলপটা ছিল সেটাতে আমি একটা বো এঁকেছি। বোটা যখন ফিল আপ করা ছিল না তখনই বেশি সুন্দর লাগছিল। আমি ফিল আপ করার পরে খুবই আফসোস করেছি আমি কেন এটাকে ফিল আপ করেছি। এরপরের এনভেলপটাতেও আমি একটা বো থিমই রাখার ট্রাই করেছি। তো বো দেওয়ার পরে দেখলাম আমার কাছে খুব ফাঁকা ফাঁকা লাগছে, এই জন্য পরবর্তীতে আমি একটা পার্পল কালার দিয়ে কিছু লাভ অ্যাড করে দিয়েছি। প্রথমে যদিও আমি পিঙ্ক কালার দিয়ে লাভ দিয়েছিলাম, কিন্তু মানাচ্ছিল না বলে পরবর্তীতে আমি পার্পল কালার অ্যাড করেছি। আর এই এনভেলপটার যে ডিজাইনটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা মোটামুটি হচ্ছে একটা ডেইজি ফুলের থিমে করা, আর ডেইজি ফুল আমার আঁকতে খুবই ভালো লাগে। তো এখানে অনেকগুলো ফ্লাওয়ার দেওয়ার পরে আমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট শেডের কিছু লিভ এঁকে দিয়েছি। তারপর এই এনভেলপটাকে আমার কাছে ফাঁকা ফাঁকা লাগছিল বিধায় এটাকে একটু ভরা ভরা লুক দেওয়ার জন্য আমি পরবর্তীতে এখানে পুরোটা জুড়ে কাঁথা স্টিচের কিছু লাইন টেনে দিয়েছি। এই ডিজাইনগুলো ছাড়াও আমি আরও কিছু এনভেলপ ডিজাইন করেছি, সেই ডিজাইনগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর কার কোনটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।